নীলা ৮ বছরের একটি হাসি খুশি মেয়ে। সে তার দাদুর সাথে গ্রামের একটি ছোট্ট বাড়িতে থাকে। দাদুর বাড়ির পেছনে ছিল এক সুন্দর সবজি বাগান। সেখানে লাউ, কুমড়ো, টমেটো আর শাকসবজি গাছ দুলতো বাতাসে। নীলার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ছোট্ট সাদা ছাগল, নাম তার টুকটুক। টুকটুক খুব চঞ্চল কিন্তু খুবই ভালো মনের। একদিন সকালে দাদু মন খারাপ করে বললেন, আহারে, কে যেন রাতে আমার বাগানের ছোট গাছগুলো নষ্ট করে দিয়েছে। নীলা দৌড়ে গিয়ে দেখল কয়েকটা চারা গাছ মাটিতে কাত হয়ে পড়ে আছে। নীলা বলল, দাদু, চিন্তা করো না, আমরা ঠিক করে দেব। টুকটুক ম্যাঁ করে মাথা নাড়ল, যেন বলছে, আমিও আছি। নীলা চারপাশে দেখে বুঝল পাশের দিকের বাঁশের বেড়াটা ভেঙে গেছে, হয়তো গরু ঢুকে গাছগুলো মারিয়েছে। নীলা বলল, প্রথমে আমাদের বেড়া ঠিক করতে হবে। দাদু একটু ক্লান্ত ছিলেন, তাই নীলা আর টুকটুক কাজে লেগে গেল। নীলা ছোট ছোট বাঁশ এনে দাঁড় করালো। টুকটুক মুখে দড়ির এক প্রান্ত ধরে রাখল। নীলা হেসে বলল, টুকটুক, তুমি তো একদম সহকারী। দুজন মিলে সুন্দর করে বেড়া বেঁধে দিল। তারপর নীলা কাত হয়ে পড়া গাছগুলো আলতো করে সোজা করে মাটি চেপে দিল। টুকটুক তার ছোট খুর দিয়ে মাটি ঠেলে সাহায্য করল। দাদু দূর থেকে দেখে মুগ্ধ হয়ে বললেন, ওরে আমার নীলা, তুমি তো দারুণ সাহসী আর পরিশ্রমী। কয়েকদিন পর আবার বাগান সবুজ হয়ে উঠল। লাউ গাছে ছোট্ট লাউ ঝুলল, টমেটো লাল হয়ে উঠল। নীলা আনন্দে বলল, দেখো দাদু, আমাদের বাগান বেঁচে গেছে। টুকটুক খুশিতে লাফ দিল। সন্ধ্যায় দাদু নীলাকে জড়িয়ে ধরে বললেন, যত্ন আর পরিশ্রম করলে সব কিছুই আবার সুন্দর হয়ে ওঠে। আকাশে তখন লাল সূর্য ডুবছে। নীলা আর টুকটুক সবুজ বাগানের মাঝে দাঁড়িয়ে হাসছে। গল্পের শিক্ষা, যত্ন, পরিশ্রম আর একসাথে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান করা যায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অনুগ্রহপূর্বক লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।